জায়গায় গান ছিল, বলেছিল, ফোন করেছিল। হ্যাঁ, আগে কয়েকবার রাস করে গেছি, এখন আর রাস করি না। হরি বল, হরি বল। তা যাই হোক, প্রেম সে আজকের আমরা সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে গাইব হরি বল, হরি বল, উলুধ্বনি সবাই মিলে দুটি বাহু তুলে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। সবাই মিলে করে করো তালি। মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি তাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি না, ও মানুষ শুকনা ছেড়ে তলায় ডুবলো নদের পুরুষ নাই, চাঁদের ভিতর নাই। এমন বন্যা দেখি না, ও মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনা ছেড়ে তলায় ডুবলো নদের পুরুষ নারীর জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ও ঠাকুর হরিদাস কাজির ছেলে, কেউ বুঝে ডুবে গেল। হরিদাস রে, ঠাকুর হরিদাস রে, কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। বলো হরি মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। দেখো প্রেমে সাগরে খেলিতে গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম সাগরে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যারে যাই বলি হারি, বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেমে সাগরে খেলেছে গোলক বিহারী। ওই না প্রেম সাগরে খেলছে সাঁতার গোলক বিহারী। প্রেম সাগরে খেলছে সাঁতার গোলক বিহারী। সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামে বন্যা যে এলো।
কন্যা যে এলো। ও মায়েরা, সত্যই সত্যই যদি তাকে ডাকার মতো ডাকা যায়, তাহলে আমাদের ঘরেও আমরা পেতে পারি, আমরাও তাহার কৃপা দর্শন পেতে পারি। তবে সেই বিশ্বাস, সেই ভরসাটা কিন্তু আগে রাখতে হবে, তবেই কিন্তু তাহার কৃপা দর্শন পাওয়া যাবে। হরিবল হরিবল। তাহলে চলুন আজকে আমরা একটা লীলা আস্বাদন করব। এই লীলার মধ্য দিয়ে গেলে জানতে পারবো শ্যামসুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথকে ডেকে তাহাদের কৃপা দর্শন পেয়েছিল সেই ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্ত হলো নরোত্তম দাস। সেই ভক্তের কথা আমরা আস্বাদন করে নেব। আমার প্রেমের ঠাকুর গৌর হরি আরব সনাতনকে উদ্ধার করতে যাবার সময় পদ্মা নদীতে জলের স্নানের সময় নুরু নুরু বলে ডেকেছিল। আজ আমার মহাপ্রভু পদ্মা নদীর তীরে নেমে নুরুকে ডাক দিলে, আজ পদ্মা নদী তীরে আমার শ্রী গৌরাঙ্গ পদ্মা নদী তীরে আমার শ্রী গৌরাঙ্গ পদ্মা নদী তীরে শ্রী গৌরাঙ্গ পদ্মা নদীর তীরে শ্রী গৌরাঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণগান। ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণগান। হে নুর নুর বলি প্রভু, ডাকিবারে
আজে নুরু নুরু বলে প্রভু নয়ন ধারা বিরাম নাই গো। নুরু নুরু বলি প্রভুর নয়ন ধারা বিরাম নাই গো। নুরু নুরু বলে প্রভু প্রভুর নয়ন ধারার বিরাম নাই গো। নুরু নুরু বলে প্রভু প্রভুর নয়ন ধারার বিরাম নাই গো। আজ নুরু নুরু বলে প্রভু প্রভুর নয়ন ধারার বিরাম নাই গো। নুরু নুরু বলে প্রভু প্রভুর নয়ন ধারার বিরাম নাই গো। নুরু নুরু বলে প্রভু নয়ন ধারার বিরাম নাই গো। নুরু নুরু বলে প্রভু নয়ন ধারার বিরাম নাই গো। নয়ন ধারার বিরাম নাই গো। ডাকিবে ডাকিবে বহে দেবয় সুধা ডাকিতে যাও চিতে বহে প্রভু প্রেময় সুধা। প্রেমের ঠাকুর গৌর হরি যখন পদ্মা নদীর জলে নেমে স্নান করিতে করিতে নুরু নুরু বলে ডাক দিল। উপরে ছিল ভক্তগণ, বললে ও প্রভু তুমি নুরু নুরু বলে কাকে ডাক দিলে প্রভু? আমাদের মধ্যে তো নুরু বলে কেউ নাই। মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, তোমাদের মধ্যে কেউ নেই ঠিক কথা, কিন্তু আমি যাকে ডেকেছি তার এখনো জন্ম হয়নি। ভক্তরা হাসতে হাসতে বলল, প্রভু যার এখনো জন্ম হয়নি তবে তাকে ডাকছো কেন প্রভু? বলে, আমি আগের থেকে তাকে আহ্বান জানিয়ে যেতে চাই। তাই মাগো পদ্মা নদীর জলকে হাতে তুলে বলছি, ওগো পদ্মা, আমার হৃদয়ের প্রেম নয়নের জল অস্ত্র রূপে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলাম আমার ভক্ত নরোত্তম দাস যখন আসবে এই প্রেমে তুমি তাকে দিও। তাকে দিও। মহাপ্রভুর কথা শুনে পদ্মা নদী বললে, প্রভু আমার বক্ষে তো কতকেই স্নান করিতে আসে, তা নরোত্তম দাস কে কিভাবে বুঝবো, কিভাবে চিনব? মহাপ্রভু বললেন, তাই তো, তাহলে শোনো পদ্মা, যাহার পরশে তুমি অধিকই উধলিবা, অধিক ধলিবা, আরে আমার প্রেমে তুমি তাহাকে দিবা। তুমি তাহাকে দেবা। তোমার তরঙ্গে যখন কেউ নেমে স্নান করবে আর তোমার তরঙ্গ উথাল পাথাল রব উঠবে, ভাববে এই নরোত্তম দাস। গৌর হরি চলে গেলে পরবর্তীকালে দেখা গেল মা সেই খেতুরি গ্রামে কৃষ্ণনন্দ দত্তের পুত্র নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলে ভক্ত নরোত্তম দাস। যখনই 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, শুভ দিনে শুভক্ষণে সন্তানটি জন্মগ্রহণ করল। মনে আর আনন্দের সীমা নাই গো। আজ নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামেতে। নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামেতে। নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামে। আজ নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামেতে। বাল্য হইতে পতিতারে শ্রীহরি নাম। উলুধরে বাল্য হতে মতি তারি শ্রী হরি নামেতে। বালকে মতি তারি শ্রী হরি নামেতে। বাল্য হইতে পতিতারে শ্রীহরি নামেতে। বাল্য হতে মতি তারি শ্রী হরি নামেতে। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আনন্দ হচ্ছে
হবে কি করলে? ও তো পরের ছেলে, পরমানন্দ, আমাদের কি আনন্দ। ও মাইরা, আমাদের ঘরে ছেলে হলে কি হতো? আগেকার দিনে সংকেত ধ্বনি হতো, উলুক ধ্বনি হতো, এই বাড়ি থেকে ওই বাড়ি আওয়াজ যেত। কিন্তু এখন বাড়িতে হয় না, হসপিটাল নার্সিং হোম। এখন একটা নতুন নিয়ম চালু হয়েছে, বাড়িতে এসে দামি দোকান থেকে কিন্তু মিষ্টি নিয়ে বিতরণ করা হয়। খড়খড়ে মিষ্টি হয় কি না? যে ছেলে হয়েছে। তা হ্যাঁ গো মাইরা, এইখানে একটা ছেলের জন্ম হলো, সে যে সে ছেলে না, পরম ভক্তের জন্ম হলো। তা একটু উলুধ্বনি হবে না? সবাই মিলে উলুধ্বনি। আজ নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামে, আজি নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামেতে, নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামে, আজি নরোত্তম জন্ম নিল খেতুরি গ্রামেতে। হইতে মতিতারে শ্রী হরি নামেতে, বলে মল্ল হতে মতি তারি শ্রী হরি নামেতে, হইতে মতিতারে শ্রী হরি নামেতে। বলে মল্ল হতে মতি তারি শ্রী হরি নামেতে। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, নরোত্তমের জন্ম হইতে আর আনন্দ ধরে না, নরোত্তমে জন্ম দেখে আর আনন্দ ধরে না, নরোত্তমের জন্মেতে আর আনন্দ ধরে না, নরোত্তমে জন্ম দেখে আর আনন্দ ধরে না, নরোত্তমের জন্ম হইতে আর আনন্দ ধরে না, নরোত্তমে জন্ম দেখে আর আনন্দ ধরে না, নরোত্তমের জন্ম হইতে হৃদয় গৌর জগন্নাথ ধরে হরি হরি। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। চারিদিকে কোলাহল হয়ে উঠলো, কলেরব হয়ে উঠলো। দেখো গো দেখো, রাজার ঘরে একটা ছেলে হয়েছে। চারিধারে কোলাহল হয়ে উঠলো। পিতামাতা আদর করে নাম রাখলো নরোত্তম দাস। শশী কলার নাই বড় হচ্ছে। এইবার দেখুন মাইরা, আর 5টা ছেলের মতো কিন্তু নয়। হ্যাঁ, মানে সে অন্য খেলা খেলে না, গেম খেলা খেলে, চোর চোরও খেলে না, ক্রিকেটও খেলে না, কানামাছিও খেলে না। সে কেবল একটু মুখে বল ফুটতেই হরি নামেরই খেলা খেলে। শুধু একা নয়, পাড়ার সকল ছেলেদেরকে ডেকে ডেকে নিয়ে হরি নাম, কৃষ্ণ নাম করে। আমায় আমরা একটু করবো নাকি? হবে? সবাই মিলে তাহলে ওই দুটি বাহু তুলুন তো দেখি। বাহ, এই কটা বাজে গো? কি সর্বনাশ, 5:20 হয়ে গেছে, দেখেছেন? আর এই ভক্তের অবস্থা। হ্যাঁ, এখনো সবাই বাড়িতে বসে লুচি বানাচ্ছে, ঘুগনি বানাচ্ছে। হ্যাঁ, কে? কুটুম এসছে, আত্মীয় স্বজন এসছে, খাওয়াতে হবে তো। হরি বলো, হরি বল। হ্যাঁ, সামনের বছর যদি আসি, দাদা ভাইরা ফোন করে, আত্মীয় স্বজন বাদ দিয়ে হরিনাম হবে। হ্যাঁ, যাতে বাড়ির অন্তত মানুষ কটা হরিনাম শুনতে পারে। বাপরে বাপ, ঝালাপালা হয়ে যাওয়ার পর ঘুগনি আর লুচি তো Studio Neukin. Subscribe to Panta.